আমি সাদিয়া আক্তার। এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশ সচিবালয়ের অপোজিট সাইডে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চাকুরি অব্যাহতিপ্রাপ্ত যারা সাব ইন্সপেক্টর রয়েছেন তারা কিন্তু আজকেও তাদের এই চাকুরিতে পুনর্বহালের দাবিতে কিন্তু আজকেও তারা একটি অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা দেখেছি কিছুদিন ধরেই কিন্তু তারা তাদের এই মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি কিন্তু চলমান রেখেছেন তাদের এই চাকুরিতে পুনর্বহালের দাবিতে। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু সকাল থেকেই কিন্তু আজকে যারা চাকরি হারিয়েছেন অর্থাৎ 321 জন যারা অব্যাহতিপ্রাপ্ত চাকরিজীবী রয়েছেন তারা কিন্তু আজকে এই অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা দেখেছি বিগত দিনেও কিন্তু কয়েকদিন তারা বাংলাদেশ সচিবালয় এবং সামনে কিন্তু তারা বসে তাদের এই অবস্থান কর্মসূচি কিন্তু চালিয়ে যাচ্ছেন। তাদের যে দাবি সেটি হচ্ছে তাদের চাকরিতে পুনর্বহালের জন্যই কিন্তু তারা এই অবস্থান কর্মসূচিটি কিন্তু চলমান রেখেছেন। আমরা দেখেছি তারা কয়েকবার কিন্তু সংবাদ সম্মেলনও করেছেন এবং সেখানে কিন্তু জানিয়েছেন যদি তাদেরকে প্রশাসনিক থেকে কোনো ধরনের আশ্বাস না দেওয়া হয় তাহলে কিন্তু তারা তাদের এই যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চলমান রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য অব্যাহতিপ্রাপ্ত চাকরিজীবী কিন্তু আজকে এখানে এসেছেন বাংলাদেশ সচিবালয়ের যে সামনে। তারা কিন্তু যারা চাকরি হারিয়েছেন তাদেরকে যে কারণটা দেখিয়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সেটি হচ্ছে শৃঙ্খলা ভঙ্গের দায়। অর্থাৎ শৃঙ্খলা ভঙ্গের দায় কিন্তু তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, যদিও তারা এই কারণটিকে নিতান্তই মনে করছেন। সারদায় যে 321 জন সাব ইন্সপেক্টরকে চাকরি থেকে অব্যাহতিপ্রাপ্ত দেওয়া হয়েছিল সেই জন্যই কিন্তু তাদেরকে নানাভাবে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, পারিবারিকভাবে সামাজিকভাবে কিন্তু তাদেরকে হেনস্থার শিকার হতে হয়েছে বলে কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। আমরা দেখেছি তারা কিন্তু এর আগে সংবাদ সম্মেলন করেছে, সেখানে কিন্তু তারা বলেছিলেন যে তাদেরকে সে আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু সেই পরিমাণে কোনো ধরনের কার্যক্রম কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। তাদের যে একটি দাবি সেটি হচ্ছে চাকুরিতে পুনর্বহালের যে দাবি নিয়ে কিন্তু তারা এখানে আজকে দাঁড়িয়েছেন। তারা দীর্ঘ 1 বছর কিন্তু বিনা পরিশ্রমে কিন্তু বিনা বেতনে কিন্তু তারা এই ট্রেনিংটি করেছিলেন, কিন্তু সেই তাদের যে চাওয়া পাওয়া সেটি কিন্তু পূরণ হয়নি। এর আগেই তাদেরকে শৃঙ্খলা ভঙ্গের দায় কিন্তু চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু যে বাংলাদেশ সচিবালয়ের যে অপোজিট সাইডে কিন্তু আজকে অবস্থান নিয়েছে। আমরা দেখেছিলাম গত যে মানববন্ধনের দিন কিন্তু তারা ছিলেন সেখানে, যদিও পুলিশি একটি বাধা আসে কিন্তু তারা সেটা উপক্রম করেই কিন্তু তারা সেদিন অবস্থান নিয়েছিল এবং যে তাদের যে কথা ছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কিন্তু দেখা করা। এর আগের দিনও আমরা দেখেছিলাম যে বাংলাদেশ সচিবালয়ের 4 নম্বর গেটে কিন্তু তারা বসেছিলেন, সেখানে তাদের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার দেখা করার কথা থাকলেও তিনি কিন্তু সেদিন কিন্তু দেখা করেননি, যার কারণে তারা সেখান থেকে চলে গেলেও এরপর আবার তারা এসে বাংলাদেশ সচিবালয়ে কিন্তু অবস্থান নেয়। সারদায় যে অব্যাহতিপ্রাপ্ত চাকরিজীবী সাব ইন্সপেক্টররা রয়েছেন তারা কিন্তু আজকে তাদের এই যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু বাংলাদেশ সচিবালয়ের অপোজিট সাইডে কিন্তু চালিয়ে রেখেছেন। আপনারা দেখছেন বাংলাদেশ সচিবালয় থেকে সরাসরি।
আমরা দেখেছিলাম, কিন্তু তাদেরকে আশ্বস্ত করা হয়েছে, কিন্তু তবু আজকে তারা এই অবস্থান কর্মসূচিটি কিন্তু চালিয়ে রেখেছে। অর্থাৎ কোনো ধরনের উপর থেকে আরো যদি আশ্বাস এখানে কিন্তু যে গণমাধ্যম কর্মীরা কিন্তু ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন, তারা কিন্তু তাদের কথা শুনছেন, যদিও এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকেই দেখা যাচ্ছে না। আমরা তো দেখেছি বিগত দিনে আপনারা এখানে মানববন্ধন করেছিলেন। জি, গত যে ইয়েতে আমাদের অবস্থান কর্মসূচি ছিল সেখানে স্বরাষ্ট্র সচিব আশ্বাস দিয়েছিল যে আমাদের বিষয়টা দেখবেন। ইভেন তিনি আল্লাহর দোহাই দিয়ে বলছেন যে আমাদের বিষয়টা উপর মহলে কথা বলবেন। আর সেই ব্যাপারে আমরা 12 তারিখের একটা নিজেদের থেকে সময় দিয়েছিলাম যে আমাদের 12 তারিখের মধ্যে জানানো হবে, জানতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে জানানো হয়নি। আজকে 13 তারিখ, এই জন্য আমরা মাঠে ফলাফলের জন্য আসছি। যেমনটি শুনছিলেন, তারা কিন্তু বলছিলেন যে গতবার তারা যখন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বসেন তখন কিন্তু তিনি বলেছিলেন যে তাদেরকে আল্লাহর দোহাই দিয়ে তিনি কিন্তু বলেছিলেন যে তাদের একটি ব্যবস্থা তিনি করে দেবেন। তো তারা কিন্তু 12 তারিখ পর্যন্ত একটি সময় বেঁধে দিয়েছিল, যদিও সেই সময়ের মধ্যে তারা কোনো ধরনের আশানুরূপ ফলাফল না পেয়ে কিন্তু তারা আজকে 13 তারিখ আজকে আবারও বাংলাদেশ সচিবালয়ের সামনে কিন্তু অবস্থান কর্মসূচিতে নিয়েছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তিনি কিন্তু যেদিন ডিবি অফিসে পরিদর্শনে গিয়েছিলেন সেদিন কিন্তু একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন যে যারা অবস্থানরত চাকরিজীবী সাব ইন্সপেক্টররা রয়েছেন তাদের ব্যাপারে আপনি কি ভাবছেন। তিনি কিন্তু সেদিন যেটি বলেছিলেন সেটি হচ্ছে তিনি বলেছিলেন গণমাধ্যম কর্মীদের যে তাদেরকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে কিন্তু চাকরি থেকে বের করা হয়েছে। তো তারা যে অবস্থান কর্মসূচি নিচ্ছে কোনো ধরনের অন্যরকম কোনো কিছু ছাড়া, তো তাদেরকে যে তারা যে আসলেই শৃঙ্খলা বাহিরে সেটা কিন্তু বোঝা যায়। তিনি কিন্তু সেটি কিন্তু গণমাধ্যম কর্মীদের জানিয়েছিলেন। আমি বলি, স্বরাষ্ট্র উপদেষ্টা স্যার নিজেই বলেছে যে হচ্ছে নিজের মুখে সে বলেছে যে এখানে রাজনীতির কোনো ব্যাপার নাই, তারা আমাদেরকে শৃঙ্খলা ভঙ্গের জন্যই বের করা হয়েছে। সে নিজেই কথা বলেছে। যদি তার এই বক্তব্য হয় তাহলে এখানে রাজনীতি কোনো কিছু আসে না। আর রাজনীতি কথা তো আসেও, তাই আমি বলি আমি তো নিজেই মানে একটা মেয়ে, আমরা তো মেয়েরা কিভাবে রাজনীতি করব। আমি তো রাজনীতি রও জানি না, আমার ফ্যামিলিকেও রাজনীতি ব্যাকগ্রাউন্ড না, তো এইসবের তো কোনো, আর সেখানে স্যার নিজেই বলেছে যে রাজনীতি কোনো বিষয় নাই, তো এইসব রাজনীতির বিষয় তো